আমার নাম কি আপা? হ্যাঁ দেখা স্যার কি 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 দাঁড়ান আমরা ইয়ে করে দিচ্ছি, কাগজ রেডি করে দিচ্ছি, যেহেতু মাথা ধরছিল তো এরপরে হচ্ছে কি 5 বার বমি করছে। এটা কিন্তু ওনাকে কিন্তু শহরে নিতে হবে। আবু একটু শুয়ে পড়েন, অনশি পড়ুন, অনশি পড়ুন। নাসির ভাই বন্ধু অক্সিজেন দিবল ওভেন অক্সিজেন দিবলে আপনি যা আপনি যা আপনি যা আপনি যা আপনি যা আরে লুক কমে আমি তো ওর হাজবেন্ড ওকে যেরকম ওরকম ঠিক আছে, এতজন মানুষ কার জন্য আসছেন? আপনি কার সাথে? আপনি একটু মাস্ক পরতে হবে, যারা মাস্ক ছাড়া আছেন মাস্ক নিয়ে আসছেন। কি সমস্যা হয়েছে মা? কি সমস্যা হয়েছে? কি হয়েছে বলেন, ওনার সাথে কে ছিলেন? আমি গেছিলাম এখানে, আমাকে ফোন করতে। আপনারা একটু কাইন্ডলি মাস্ক পরে আসেন, হয়তো আপনি মোবাইলটা ওনাকে দেন, আর কিন্তু সরকারি প্রতিষ্ঠান, আপনি সাংবাদিক, এভাবে ভিডিও করার নিয়ম নাই, এটা আপনাকে বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। অ্যাজ এ গভর্নমেন্ট রুল, Yes, yes. আর আপনি সাংবাদিক বলেন, আমাদের কাছের মানুষ, ইউ হ্যাভ টু ফলো দ্য রুল। Yes, I know it, sir. Everything. So you Please. have to stop the video so quickly, please. Okay, thank you. That's against the rule. কি হয়েছে আমাকে একটু বলুন। হিস্ট্রিটা বলেন, হিস্ট্রিটা বলেন। আমি তো দেখি না, আমি ওনার 17 তারিখ আমার বাড়ি এখানে, আমি এমনি ফোন করছিলাম তো ওর হাজবেন্ডের কাছে, ও আমাকে ফোন করে 17 রিসিভ করছে, রিসিভ করে বলতেছে যে তোমার কোনো ফাঁসি কাটছে, ফাঁসি কাটছে, মানে ফাঁসি। তারপর আমি দূরে গেলাম এখানে, ওনার নামটা পেতে পারবেন না? আমি দূরে রোজি আক্তার না? চুকলাই আমার ওরা দিচ্ছে না, ওখান থেকে আমি আমি ফোন দিতে আমি রাখতে পারবো। রোগীর নাম হচ্ছে রোজি আক্তার। স্বামীর নাম? ওই কি প্রেগন্যান্ট? ও স্বামীর নাম কি হবে? ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার বয়স হচ্ছে যে 3 বছর না, 3 বছর মনে হয়, 3 বছর মতো হবে। জামার নাম হচ্ছে সোহেল। জামার বয়স? আমার বাইরে হন্ডা সোহেলের আম্মু না? অবশ্যই একজন মহিলা নার্স বলবেন। খুব দ্রুত কি সমস্যা হইতে না? মহিলা নার্স, মহিলা সিস্টার। মানে সোহেলের আম্মু না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এবার মানো হ্যাঁ না ও কেমন লাগছে আপনার? মাথায় কি আঘাত করা হয়েছিল ওনাকে? হ্যাঁ বমি করতে বলছিলাম, বমিও করছে?
তার 5 বার বলতে থাকে ওদিকে তো এটা এতক্ষণ ধরে বলতেছেন না ভাত দিকে করছে তো 5 বার বলতে করছে অনে ওর সঙ্গে পদ্ধতি আমি একে ফোন তো মিটা ফোন তো শুনেন মানে হয়তোই তো আঘাত হয়ে আমাদের চিহ্ন কি আপনারা দেখাইতে পারবেন? আমার সিস্টার আসতেছে, একটু ওয়েট করেন। আর দ্রুত যেটা করবেন, বমি করতে মানে এটা মাথায় আঘাত পাচ্ছে মানে এটা আমার ব্রেন সিটি স্ক্যান লাগবে। উইদাউট ডিলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স একটু আগে আমাদের সাথে আছে কিনা দেখেন। যদি অ্যাম্বুলেন্স না পান অ্যাম্বুলেন্সে পুরো অপারেশন অক্সিজেন দিয়ে মেডিকেলে করে সাথে হচ্ছে সিটি স্ক্যান করা লাগবে, খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, 5 বার বমি করতে। আনকে সাউন্ড কি না লাইভ তো আমার ছোট বোন আমি ওর হাত ধরে গেছে 5টা দিকে কল করছিলাম জি এমনি ফোন করছিল জি ফোন করে এমনি ফোন করছিল উনি নিজে আপনাকে ফোন দেয় নাই না না আপনি নিজে থেকে ফোন দিচ্ছেন ফোন দিছিল কি অবস্থা একটু জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ উনি হাত ধরে বলতেছিল তোমার বোন ফাঁসে গেছে উইদাউট ডিলে আচ্ছা না আচ্ছা আচ্ছা ওর হাত ধরে বলতেছিল ওর বোন ফাঁসে গেছে আপনার বোন মানে আমার বোন ফাঁসে গেছে ওর হাত মানে যিনি এখন মুমূর্ষু অবস্থায় আছে উনি ওর হাত ধরে আমাকে বলতেছে যে উনি ফাঁসে গেছে আচ্ছা আপনি আমার সাথে আসেন আপনি এদিকে চলে যান এই নাজির ভাই এদিকে আসুন প্রশ্ন করুন অনর্বনর কি সমস্যা অর্থাৎ ওনারা যে মেডিকেল কি লাইন মেডিকেল টাইমে 5টা বাজে আর তো নাই ফোন করছি যায় না জি জি বা রেগুলার লাইট ফোন করি জি বা 2 দিন পরে ফোন করি আয় নাকি তো আর তো নাই ফোন করছি জি ফোন করে হইছে মানে কি অবস্থা আছে ওরা এখন হুম তাই ফোন করা পাওয়া যায় ওরা হাত বেন হতে অনেকবার ফাঁসে খা জি ফাঁসে খা বলে হয়ে জয় ল্যাং হাড়ে দুধ দি বুঝছো তারপর ফাঁসে খা বলে হয়ে আয় তোর মাই ল্যাং হাড়ে মোটরসাইকেল দূরে গই ঠিক আছে দূরে গিয়ে দেখেছি মানে কি ওরা রুম মাঝে বাঁধে রেখি আর আর বনি বুঝছো না বনুর জামাই অন্য বনুর বাঁধে আর রেখে। রুম বাঁধে রেখি আচ্ছা বনির দামে আরো হতে আয় আর নাকি বন বন নসিনে কি হবে বুঝছো অন্য বোনের জামাই অনার আর নসিন নসিনে হোক তুই হন তোর তাই নসিনি হ্যাঁ তারপর ওর শাশু হতে মানে কি ওর বাবা হতে হ্যাঁ হতে মানে কি আরে গুন্ড করতে এসেছে না আচ্ছা আমি বলে গুন্ড করতে নাকি আচ্ছা কিভাবে বুঝছো না আজ যাই গেছে যাত্রা দুটো ফোন রেখে কষ্ট করে আমি আপনে লইনি জি এখন বেশ অবস্থা মাঝে অজ্ঞান অবস্থা অজ্ঞান অবস্থা মাঝে আচ্ছা। ওরাই আরে মেডিকেল ফিরে যাইনি আর ওরা আর হয় না করে জি 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 কিভাবে বুঝছো না আর রিস্ক মনে হচ্ছে তো নাই আরে আর পরিস্থিতি আলো লইনি আরে নাজরাত মেডিকেল মাঝে জি জি আমি এখন ডাক্তার স্যার চিকিৎসা করেন জি জি ডাক্তার পরামর্শ দেন জি জি এন তো বাকি না দিলাম ওনার কি অবস্থা শারীরিক অবস্থা খুবই খারাপ মুমূর্ষু অবস্থা এই নুন এখন এবছর যে আইনগতভাবে কি শুন মানে আইনগতভাবে কি ব্যবস্থা নেবেন এই না আর গার্জেন আছে এটা আর ভাইয়াল আছে এটা পরামর্শ করে এখন ব্যবস্থা করতে মাই এখন ওনার বোন শ্বশুর বাড়ি কোন জায়গা শ্বশুর বাড়ি যে হাড়াদারি হাটাদারি কোন জায়গা বাদ স্টেশন বাস স্টেশন হ্যাঁ। এটাই কিল্লে ভাড়া হোক আচ্ছা ঠিক আছে না পুরনো জানি আচ্ছা ঠিক আছে ওরা তো এখন ওরা যে আইনুন ওরা কি কোনো বাধা বিঘ্ন তো দিই না ওনারা? বাদামি তো দিই ওর আর দোষ মানে আইন তো ন দেয় আইন তো না দেয় বন্দি করে কোন বইনুরে কেন নছিনে আচ্ছা, ওর আচ্ছা। বড় ভাই তো আর নছিনে ওরা ওরা কত মাছ মানে ওরা নছিনে গুন্ড করতে এসো মানে ওয়াইফুর বড় ভাই নসিনের ওয়াইফুর হ্যাঁ ওয়াইফুর বড় ভাই নছিনে আচ্ছা ঠিক আছে এখন ওনারা যদি কোনো কিছু নন গার্ডিয়ান তার ওনারা কি সিদ্ধান্ত পৌঁছেন কি সিদ্ধান্ত লই না আর ভাই আছে আর বাবা আছে জি জি তা আল্লাহকে পরামর্শ করি আইন দেন না ওনার ব্যক্তিগত মতামত কি অনেক কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত লই না পারে আচ্ছা আচ্ছা আর ভাই আছে এমনি চলে আচ্ছা ঠিক আছে ওকে আর রোগীর ইকে যাইছে চলুন ওনারা দেখতে লাগবেন একজন ভাই কি অবস্থা মেয়েদের তার বোনের হলে আইসি ইন্নালিল্লাহ একজন অ্যাম্বুলেন্স ঠিক মাথা ধরুন বাস স্ট্যান্ড এই যে মুঝে তো জানি ঢুকতে ঢুকতে কিবে কিলে ভাড়া কে ভাড়া সারা বাড়ি কে ভাড়া
স্লিপ দি ওনার কি মাথা তাকত করছি না চুল টাইনি বলে হাত দেবে চুলটা নিতে বেশি আর কোন জায়গা তাকত করছি এই আঘাত দেখুন আঘাত দাগ কি শুনে তোরা রাগা করে আর একটু স্বাভাবিক আস্তে আস্তে ইয়ে করেন মাথা ধরেন না দিবেন গরম না ওনারা এখন অক্সিজেন দিয়ে রেখে তারপর উনি ওনার প্রবলেম খারাপ লাগতেছে মাথায় একটু অ্যাডজাস্ট করেন দ্রুত করেন না না বন্ধ না করেন জি নেসিবে তুই শুধু ইংলিশ দেখছিস ইংলিশ ফোন তো নো প্রবলেম হ্যাঁ ওকে থ্যাংক ইউ আরে ভাই মোবাইলটা রাখেন না ধরেন না তখন আমি ধরতে মানে পৃথিবী উল্টে যায় কিন্তু মোবাইল উল্টায় না 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 এটা আমাদের পেজের পত্রিকার পেজের আস্তে আস্তে হবে নবেন আস্তে আস্তে মাথা কান হাত দিয়ে ধরেন একদম মাথা কান হাত দিয়ে ধরেন আস্তে মাথা কল গেরাম মাথা কল গেরাম মাথা নিচে না ভাই মাথা ডাইরেক্ট কাল করা এখন অ্যাম্বুলেন্সে করে চিরং মেডিকেলে নেওয়া হচ্ছে ওনাকে খোলস করে তুলে ফেলবেন ধরে বাড়ি বাড়াবাড়ি বাবু স্যার বই না গাড়ি কারণ ঢুকা দিও নি কিলামা কিলামা না না ও বড় ভাই আয় ওবেন তো কেটে বেলা হয়ে জানো আল্লাহ 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 ইসলামি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই বইতে আরো বসছি মানে সিস্টেম বসছি মানে আর এক জায়গায় একটু ইয়া বলি মেডিকেল মেডিকেল অবস্থা কইলে বুঝছো না আমি তো ফাইতে ফাইতে খালি দুটা তিনটা খালি না বেশি বাদ দিন বুঝছো না তো দিবা না আগে ক্লিয়ার দিই মানে করছেন টেনশন না করিস বুঝছো না তো আমি জিমি মশাইলে দিলে ইনতরে বুঝছো না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেন হ্যালো আমি মোহাম্মদ আমজাদ হোসেন জুয়েল আমি আমার একটা বন্ধু মোহাম্মদ নাসির উনি হঠাৎ করে একটু আগে আমাকে কল করছিল
নম্বর এখানে নাকি যে জানাও দেনি ওনার ছোট বোন না বললো বুঝতে না আছি না গো আহ, আচ্ছা 2000 দে তুই হ্যাঁ 3000 না ওনার ছোট বোনকে কত লাগবে বুঝছ না হঠাৎ ঠিক আছে তার ওনার ছোট বোনের হাজব্যান্ডের নাম হচ্ছে সোহেল, বাড়ি হচ্ছে হাটাদারি বাস স্টেশন। হঠাৎ নাসিরের ছোট বোনের উপর খুবই নির্যাতিত আচ্ছা ঠিক আছে ধরে অনেক নির্যাতন চালাইছিল, মাথার মধ্যে অনেক আঘাত করছিল। সিটি স্ক্যান করো। অক্সিজেন লইলেই না হলো ভাই অক্সিজেন অক্সিজেন মাথা ভীষণ আঘাত করছে, যাদের মাথা ভীষণ ব্যথা। এটা এখানে সময় দিবেন না তুষার ভাই একটু ক্ষমা দিবেন না না এখানে সাইড করে দিই ভাই সাইড মনে বেশি ঢুকি ভালো এই মাথা মাথা বেশি যন্ত্রণা করে চালা হয়েছে নলে খুলে যাও নিবে তুই আই লইল না লাইলা লইল না বেশি লইল না এখন লইল না ঠিক আছে অসুবিধা লাইলে হ্যাঁ আজ সময় লাগলো হইন তুষার ভাই হ্যাঁ লাইলে কোনো সমস্যা গুমদা গুমদন ওর নাম কি রে? ওর নাম রুজি রুজি। গুমদা রুজির হাজব্যান্ড আজকে রুজিকে নির্মমভাবে অনেক শারীরিকভাবে নির্যাতন করছিল এবং শারীরিক মানসিক অনেক নির্যাতন করছিল। তার মাথায় অনেক আঘাত করছে, আজকে আঘাতের পর 5-5 বমি করছিল। তো ওনার বড় ভাই নাজের মেডিকেলে এসে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছিল এবং ওখান থেকে সোজা চিটাং মেডিকেলে রেফার করছে এবং ওখানে আমি নাজের মেডিকেল থেকে যে প্রেসক্রিপ্টটা আমরা পেয়েছি সরকারি, ওখানে একটা পুলিশ কেসও হয়েছিল। প্রেসক্রিপশন হন্ডা মারতো না এটি হড়ই না এই বন্ধ করে হড়ই তুই হড়ই ভালো লাগবে ফ্ল্যাশ লাইট না তো। এই যে পুলিশ কেস ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা রুজিকে নিয়ে গিয়েছিলাম। ওখানে ডাক্তার সাহেব বলছিল যে এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, কারণ যেহেতু মাথায় আঘাত করা হয়েছে, প্রচুর পরিমাণ মাথায় আঘাত করা হয়েছে এবং ওটা সিটি স্ক্যান করতে হবে, অর্থাৎ ব্রেন এমআরআই করতে হবে। তো আমরা এখন চিটাং মেডিকেল দিকে রওনা দিয়েছি এবং আস্তে ভাইজান আমি বলবো বাংলাদেশের মধ্যে অনেক অসহায় নারী কিছু বখাটে স্বামীদের কাছে খুবই নির্যাতন বা নির্যাতিত হয়। অনেক ভাইয়ের বুক থেকে, মায়ের বুক থেকে, বাপের বুক থেকে তাদের মেয়েকে বা তাদের বোনকে এইভাবে প্রতিনিয়ত নির্যাতিত হতে হয় বখাটে স্বামীদের কাছে। আমি তার বড় ভাই নাসিরের সাথে কথা বলছিলাম, নাসির বলছিল এটা আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব এবং প্রশাসনিক দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলছে যে আমি যদি আমার বোনের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেটা আমি প্রশাসনের কাছ থেকে দাবি করি। আস্তে 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 খুবই কষ্ট হচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট, মাথায় অনেক আঘাত লাগছে, অনেক আঘাত। কি পরিমাণ আঘাত করলে মানুষ এই অবস্থায় যায়? না দিন মেরা আর অন্য ইম্মা যদি কল দিতে হবে আর ইমত অনেক অনেক কষ্টের মধ্যে আছে, অনেক আঘাত পেয়েছে মাথায়। এরা অবস্থা খারাপ বলে না মাথা মাঝে বেশি আঘাত ভারসাম্য হারিয়ে ফেলছিল। অ্যাক্সিডেন্ট মেডিকেল নিয়ে গেছি আরে না রাখের বুঝছো না অ্যাক্সিডেন্ট মেডিকেল নিয়ে গেছি গো বালতি না কে না দা আই তো তোমার বিদাত দেব ড্রাইভার সাহেব কে না দা তোরা কি আগে তুমি এই আমার সহকারী স্বরূপ আমার ছোট ভাই মোহাম্মদ বাবু আসছেন, আমাকে সার্বিক সহযোগিতা করছেন। আমি নাসির ভাইয়ের সাথে একটু কথা বলবো।
কারণ তো এটা অবস্থা তো অনেক খারাপ, তার যেহেতু বোনের অবস্থা খারাপ অবশ্যই থাকার কথা। তারপর আমি নাসির ভাইয়ের কাছ থেকে একটা প্রশ্ন করবো যে আপনারা আইনগতভাবে বা প্রশাসনিক পর্যায়ে আপনাদের কোনো কিছু বলা আছে কিনা, বা বিচারের প্রতি বা কোনো দাবি আছে কিনা, বা বিচারের প্রতি অবশ্যই আমার দাবি আছে। আমার বোন বলে কথা না, বোন সবার আছে। আমি সরকারের কাছে মানে এটাই একটা অনুরোধ থাকবে যে মানে আমার বোনের মতো আর কারো বোনের না হয়, আর কারো বোনের না হয়, আমি এটা সহ্য করতে পারতেছি না। আমি একটা এরকম করে যে মারধর করে এভাবে আমি আমার জীবনে দেখি নাই। কিভাবে মানে এমন ভাবে পরিকল্পনা আঘাত করছে, এমন ভাবে মারছে, কোনো মানে আঘাত চিন্তা লাগে না, ঝোল দিয়ে ঝোলতে মানে কি ওকে মানে করছে, মানে ভিতরে হ্যাঁ জাগাইছে, ভিতরে মানে মগজটা একটু ঝোল বানা দিচ্ছে এরকম অবস্থা। এটা আসলে আপনার বোনের শাশুড়ি বাড়িটা কোন জায়গায়, আপনার বোনের হাজবেন্ডের নাম সবকিছু একটু ডিটেলস বলেন। আচ্ছা, আপনি কলটা অ্যাটেন্ড করেন, কলটা অ্যাটেন্ড করেন। আমরা চট্টগ্রাম মেডিকেলের দিকে রওনা দিয়েছি। হ্যাঁ তবে সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি অবশ্যই এই বোনটির জন্য মাথা মাঝে বেশি আঘাত করছে, বুঝছো তো? এটা চিটে মেডিকেল মাঝে ভর্তি না করে ডাক্তার এখন আর মাঝে ভর্তি না করে আমরা এখন এমএলএ আছি, বুঝছো তো? পরিচয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স যেটা আছে ওটা করে আমরা চিটাং মেডিকেল আছি। আর হ্যাঁ অ্যাম্বুলেন্সের হ্যাঁ আজকে ঠিক আছে, তোমরা বড় কথা বলি তো অবস্থা খারাপ বাবা। Tía. Espérate, Ana. মাথা ঘুরাচ্ছে ওনার, মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, বুঝছি ওনার মাথা না না একদম বললো বলি মনে হয়, একদম বললো বলি আমার ভর্তি করি না আগে, বুঝছো না? একটু রাতে মা হারা যাবে এখন আবার Marah sih tuh, শরৎ মেডিকেলেরই চিটাং মেডিকেল। না না এখন হারা যাবে, তাইলে ভালো দেবে না বলি না না তোমার পাপিস দেখা হইলাম তো না, হঠাৎ কেন খবর ফোন করে ও শ্বশুর বাড়ি হয়ে যান তো হাটাদারি এই Pusime. হাটাদারির পশ্চিমে ল্যালবিটির পশ্চিমে আর কি কেরুপাড়া কেরুপাড়া ওর হাজবেন্ড নাম হচ্ছে মোহাম্মদ সোহেল প্রবাসী। দুবাই থেকে ও আসছে তো আজকে 7 দিন আসার পরপরই শুরু হয়ে গেছে পাশবিক নির্যাতন। উনি প্রতিবার আছে চিটাঙ্গে একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক আছে টাকা মধ্যে, হ্যাঁ হ্যাঁ Ebar aksine kakak dia. আবার আছে টাকা দিয়ে দেখা একদিন ছিল। হ্যাঁ যখন আমার বোনই বলছে যে উনি বিবাহিত, ওনার একটা Kakak sih pun bangga. একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আপনি কিরকম একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতেছেন? মেয়েটা বলতেছে ও বিবাহিত, আমি জানি না, আসলে মিথ্যা বলছে। হ্যাঁ। ওই পরে মেয়েটা বলছে দূরাই দিছে ওকে, আচ্ছা। দূরাই দেওয়ার পর থেকে এখানে এসে শুরু করছে আমার বোনের সাথে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝছি। এই অবস্থা আমার বোনের। ওর বাবার নাম কি, স্বামীর বাবার নাম কি? আপনার Aku kalah. আবুল কালাম। আব্দুল কালাম। আবুল কালাম। আবুল কালাম। হ্যাঁ। পিতার নাম হচ্ছে আবুল কালাম, ছেলের নাম হচ্ছে মোহাম্মদ সোহেল, জি। দুবাই প্রবাসী। অনেকদিন হতা হইতে না না ওনার লাইট ফ্ল্যাশ লাইট অফ করে দিবে কিনা জিজ্ঞেস করেন। Light off कर दूँ ना? এই অবস্থা লাইট অফ করে দেওয়া উচিত। অনরে কইলে কইছি দে অনর স্বামী মাথা আমি আমার স্বামীকে কিচ্ছু বলি নাই, শুধু একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন? মানে আমার মোবাইলে একটা নাম্বার আছে, এই নাম্বারটা কার? ও আমার থেকে সুদ আনি বলে মোবাইলটা কেড়ে নিয়ে বলতেছে, বলতে আজব আমার তোমার কাছে মাফ করছি, আমার আর জীবন আমি আমার জীবন আর বলবো না, আমি আমার জীবন আর বলবো না। আমি বলছি তুমি আমার মায়ের কাছে বলিও না প্লিজ। আমি বলছি তুমি তোমার মায়ের কাছে বলো না প্লিজ, আমাদের মধ্যে যা হয়েছে থাক, আমি মিটিয়ে নেবো। তো আমি ওকে দরজা বন্ধ ছিল, আমরা হাজবেন্ড আর রুমের মধ্যে ছিলাম।
আস্তে আস্তে আস্তে। হ্যালো, এই শোনো, আমি একটু চিটাং মেডিকেলে যাচ্ছি, বুঝছো? হ্যালো হ্যালো, মাথা তার দিন, মাথা তার দিন, মেডিকেলে যাচ্ছি, মাথা তার দিন। আমি ওটা নিয়ে চিটাং মেডিকেলে তারপর ও আমাকে 1 তালাক দিয়ে দিছে। হ্যাঁ, আমি আসে আমি তোমাকে নেমে ফোন দিচ্ছি, আমরা চিটাং মেডিকেলে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো। আমি জুয়েল ভাই আর নাসির ভাই। আর ওনার মাথা তো আচ্ছা ঠিক আছে, ওকে। কোনোদিন আমাকে সাপোর্ট করে না, কোনোদিন আমাকে সাপোর্ট করে না, উল্টা পাল্টা কথা বলে আমাকে আর তো আমার মাথাটা খারাপ করে দেয়। অন্য মাথা ধরো। ওনার ছেলের সাথে আমি রুমে থাকি, তাও ও সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। ওনার ছেলে আমাকে বেড়াতে নিয়ে যায়, এটাও সহ্য করতে পারে না। ওই যে মুখের নিচে কিন্তু আঘাত দেখা যাচ্ছে না, মুখের নিচে অনেক আঘাত দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কিভাবে পাশে ওখানে নির্যাতন করা হয়েছে। শেয়ার করতে বলো সবাইকে। আপনারা যদি সবাই আমি যখন ওখানে যাচ্ছি, একটু আমাকে তুমি বলে না, আমার একটা পানি ফোঁটা পরিমাণ যদি আপনাদের কাছে মানবিকতা থাকে, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন। ওই পাশবিক স্বামীর যাতে উচ্চ থেকে উচ্চতর শাস্তি হয়, শাস্তি নিশ্চিত হয়, ওটার জন্য আপনাদের কাছে আমরা শেয়ার চাচ্ছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ফোনটি ওনার বিচারটি উনি পায়। দেখুন ওনার কি অবস্থা করেছে, কে হাল করেছে ওনাকে, কি অবস্থা। মানুষ কতটুকু পশু সমান হলে এই ধরনের নির্যাতন চালাইতে পারে, এটাই একটা তার নগণ্য প্রমাণ। অবস্থা বেশি খারাপ, দেখুন না মাথা মাঝে বেশি আঘাত করছি, মাথা মাঝে চুলের ধরে মানে ভিতরে মগজের গুলো মানে ফেলে কমপ্লিট, বুঝছো না? আচ্ছা আচ্ছা, এই যে হাতে আঘাতের চিহ্ন। লাইভ দি সাথে না জুয়েল ভাই আইডি লাইভ দি এটা আমরা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি চাই। অবশ্যই অবশ্যই। আমরা দৃষ্টান্তমূলকভাবে শাস্তি চাই। এই ধরনের কোনো নারী যেন আর নির্যাতিত না হয় কোনো স্বামীর কাছে। আমি মাননীয় আমাদের পরিচিত এমপি মহোদয় এবং হাটাদারির এমপি মহোদয়, কারণ হাটাদারির ওনার শ্বশুরবাড়ি হচ্ছে হাটাদারি, এবং এমপি মহোদয় এবং 2 থানার প্রশাসনের সকল প্রশাসনিক ব্যক্তিদেরকে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কোনো ঘরে এই ধরনের কোনো বোন, কোনো মায়ের সন্তান এই ধরনের যেন নির্যাতিত না হয়, এই ধরনের যেন ভোগান্তি না হয়, এর দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। কারণ এই ধরনের ভোগাটে ছেলেদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যদি হয়, তাহলে এই প্রতিটা নির্যাতিত নারী তাদের আত্মশান্তি হবে। পরিকল্পিতভাবে এভাবে কেউ নির্যাতন করে প্ল্যান মোতাবেক ওই ওনার পর কি এখন ধরা খাই চাল্লাই, মানে আসার 7 দিনের মধ্যেই নির্যাতন শুরু। ওই জাস্ট একটা প্রশ্ন উত্তরলেই নাম্বারই ব্যক্তি। সমাধান করে এসছি, হ্যাঁ 2 দিন আগে ডাক্তার বাজে এসছি, জি। একটা মামার বলতে পারে ওই দিয়ে আসছি শাল্টিং দিয়ে শান্তি দিয়ে আসছি 2 দিন আগে দিন আর বল চলতে দেখতে পাই আর পর আই নো আর এখন না বাদে বললো কই জন্য নেই অনেক সাইজের একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করো। লোক যা হতে পারে তো ভাই তো কখনো আর দিও ভালো দেব, ঠিক আছে না? আর কোন আর ট্যাঙ্ক বাজে কি ভাই হামলে যাবে আর মাইনে দেব। আই নো আর তো বুঝতে হলো আপনাদের কোন হারে ভালো নাই আই দিন রেন্ট বাজে কোন করে না ঠিক আছে, উনি ব্যথায় সেন্সলেস হয়ে গেছে।
অনেক প্রশাসন জোরালো দাবি করুন শাস্তি। মাথার মাথা বুক টুরে আর মোটরসাইকেল লেগে ধুলো বালু খাই আমার মাথা মতো অবস্থা খারাপ ফ্যান শাক ফাগলা ফ্যান পারলাম আর অবস্থা দেখো দাঁড়া দেখি অবস্থা রোড মধ্যে এক হাত দেখানো দেয় ধুলো বালু গেছে না উসাদ তক নিচে থাইলে মাথার উপরে না উসাদ থাইলে ওরম ভাই পেটের কাম হবো এটা রোড ক্লিয়ার আছে। কেন অবস্থা ওর হাত বানানো আছে না এগুলো আমার বড় ভাই হ্যাঁ আঙ্কেল হ্যাঁ বাবুদিন আর মাথা খারাপ হয়ে যাবি না 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 ঠিক তুমি আর মাথা খারাপ হয়ে আর মাথা খারাপ হয়ে তো কিল্লে লেগেছিল ওই কি মতো বড় আগে এটা কিল্লে আর বলে দিন লেগেছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর প্রমাণি লরিতে ইত্যাদি দায়িত্ব হ প্রমাণি লরিতে করলে ইত্যাদি করতে হয় তারা হ্যাঁ এটা প্রমাণি লরিতে কিত্ত তারা করতে হয় তারা এবার বুঝছেন না বাবা হ্যাঁ ইতার পক্ষ যদি কোনো হতা হন দেয় ইতার পক্ষ যদি কোনো হতা হন হয় টেলিফোন নকরিবেন হ্যাঁ মানে করে দিন হ্যাঁ ইতার পক্ষে কোনো হতা হন আমরা তো হতা হন দেবা দিই তো মিথ্যে থাকেন হ্যাঁ কোন আমরা তো কি রাখছি আমার এখন গাড়ি কি হচ্ছে আই নাকি লইনি দিয়া না বেশি অফার দিলে ভালো বলে কি ধরো না একটু নাই লইনি না বলি যে মাইলা দিই তো লইনি যে খালি লইনি যে মেডিকেল করতে কি বলা অফার দিলে ভালো ভালো হচ্ছে বলে কোনটা বলি ভালো হচ্ছে ওর বাহাদুর দামাই হচ্ছে ওর জামাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ও করছে কি আর বলি আরে মারি হলো আর লাগি চলে এসতো আর লই খাইনি আমি মেডিকেল করতে বেশি যে মানে তারা হয়তো কি আয় অন্যায় করছি আচ্ছা ঠিক আছে ও তো মেডিকেল নয় না দরজা বন্ধ করে কি ওরা আগে প্রমাণ লাগছে আর প্রমাণ সমস্যা নেই প্রমাণ তা হবে ঠিক আছে ওর প্রমাণ হ্যাঁ ওর প্রমাণই হলো তা হবে এটা যারা আর ভিডিও গান লাইভ ভিডিও স্যার তারও সাক্ষী তারও শেয়ার করে এক একজনের এক এক শেয়ার মানে এক একজন সাক্ষী হিসেবে ওরা থাকিব যে তার কাছে তোনারা বেশি বেশি শেয়ার চাই স্বামীর নাম কই না মোহাম্মদ সোহেল সোহেল ওকে তালাক দিয়েছিল আজকে এক তালাক দিয়েছিল মূল বিষয় হচ্ছে সোহেল পরকীয়া একটা সম্পর্ক আছে অন্য একটা মেয়ের সাথে তো প্রথম স্ত্রী হচ্ছিল উনি রুজি তো এখন রুজি আক্তার তার স্বামীর মোবাইলে একটা নাম্বার অচিন এবং আনকমন একটি নাম্বার পেয়েছিল দ্বিতীয় স্ত্রী সরি তো নাম্বার পেয়েছিল ওই নাম্বারটা যখন জিজ্ঞেস করছিল এই নাম্বারটি কার ওর যখন ওর স্ত্রী হ্যাঁ অবশ্যই স্ত্রীর নৈতিক অধিকার ওনার কর্তব্য যে অপরিচিত একটি নাম্বার আমি চিনতেছি না ও হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করছে দ্যাটস অল এতটুকু তার যে কোনো অপরাধ যদি থাকে এতটুকুই অপরাধ তার হাজব্যান্ডের ইয়াতে মোবাইলে একটি অপরিচিত একটি নাম্বার ছিল এই নাম্বারটি কার উনি জিজ্ঞেস করছিল সে জিজ্ঞাসের জেদ থেকে তারপর এই ধরনের নির্যাতন উনি এখনো কিন্তু সেন্সলেস এখন সেন্স ফিরে নেই কোনো সেন্স নেই সেন্সলেস ঠিক আছে আমরা জিলেন মেডিকেল নিয়ে আসছি আপনারা সবাই দোয়া করবেন আর ওর স্বামীর দৃষ্টান্তমূলক সবাই শাস্তি চাই আমরাও শাস্তি চাই কারণ আমারও বোন আছে আপনারও বোন আছে প্রশাসনিক যারা কর্মকর্তা আপনাদেরও কন্যা সন্তান আছে আপনাদেরও মা আছে আপনাদেরও বোন আছে তো এটাও আপনাদের বোন আপনাদের মেয়ে ঘাড়ো বোন তো যদি প্রতিটা মেয়ে যদি ওদের লাইফ স্টেবল যদি তাদের স্বামীর কাছে যে অবস্থা যদি হয়ে থাকে তাহলে আপনার মেয়ে আপনার বোন আমার মেয়ে কার কাছে নিরাপত্তা থাকবে স্বামীর কাছে যদি তার স্ত্রী নিরাপত্তা না থাকে তাহলে কার কাছে থাকবে এটা হচ্ছে ওর ছোট ছেলে কয়টা ছেলে একটা ছেলে একটা মেয়ে
একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ ছেলে মেয়েটার নাম রুমাইসা, ছেলেটার নাম সোহান। এই তো ছেলে, এটা নাম হচ্ছে সোহান, হ্যাঁ ওর মেয়ে, ওর ছেলে, একটা মেয়ে আছে। তো এই অবস্থা, ও হচ্ছে দ্বিতীয় স্ত্রী, প্রথম একটা স্ত্রী ছিল, ও হচ্ছে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রীর সাথে অর্থাৎ পরে গিয়ে প্রেম করতেছে, ওর স্ত্রী হয় নাই, বিয়ে করার আশ্বাস দিয়েছিল, ওটাই জিজ্ঞেস করছে কেন, ওই জন্য ওর এই অবস্থা। তো ও এখন বর্তমানে সেন্স, ওর কোনো এখন বর্তমানে সেন্স নেই। এই ভিডিওটি, এই লাইভটি প্রশাসনিক ব্যক্তিরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে বিনত অনুরোধ, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে পরে আসবো, কারণ যেহেতু এখন ইমার্জেন্সি অবস্থায় আছি। এই লাইভটি করার কারণ হচ্ছে অনেক ঘটনা মানুষের চোখের আড়ালে থাকে। যদি এই লাইভটা যদি আমরা না করতাম, তাহলে এই ধরনের একটা যখন একটা ঘটনা কিন্তু প্রশাসনের চোখের আড়ালে থাকতো, আইনের বাইরে থাকতো। এটা আমাদের প্রধানমন্ত্রী একজন মহিলা, আমাদের মা, 18 কোটি মানুষের মা, 18 কোটি মানুষের মা যে হয়ে থাকে, তাহলে এই যে রুজি আক্তারও মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রুজি আক্তারও কি মা, আমারও মা, 18 কোটি মানুষের মা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই ধরনের মহিলা, এই ধরনের মেয়ে যে বখাটে স্বামীদের কাছে নির্যাতিত হয়, মৃত্যুর সাথে প্রাণ জ্বালাতে হয়, সেই ধরনের কুলঙ্গার স্বামীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হচ্ছে ফাঁসি। এই ধরনের ব্যক্তিকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে বোকাটে মানুষ থেকে এবং বাংলাদেশে এটা বোকাটে ব্যক্তিদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়ে তোলার আমি আমাদের মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, হ্যাঁ, আমি সবিনয় অনুরোধ করতেছি। কারণ যেখানে বোকাটে ছেলে আছে, হ্যাঁ, সেখানে আপনি যুদ্ধ ঘোষণা করছেন অন্যায়ের বিরুদ্ধে। ঠিক যেখানে বখাটে ছেলে থাকবে, যেখানে নারী নির্যাতিত হবে, সেখানে আলটিমেটলি অ্যাকশন নিতে হবে। বড় কথা হচ্ছে, ওনার ভাই যখন ওনাকে আনতে যায়, উনি নাকি সেটা অন্যায় করেছেন। ওনার স্বামী ফোন দিয়ে ওনাকে বলছেন যে মানে উনি নাকি অন্যায় করেছেন। মাথা কাটলো হাসি মেরে ফোন দিয়ে বই দিয়ে, হ্যাঁ, ওই যে অন্যায় করছে বলে কথা ফোন দিয়ে আমার স্বামী ওনারা অন্যায় করতে মাছলো আর বমিরে আরে গরম পানি বাঁধলে কি তাহলে আমি অন্যায় করছি, তা ওদের হাতে বহুত বড় অন্যায় করছি, মানে দামাই দেখছি বাইক আনা মেডিকেল ভর্তি করে উঠো, কি হবে বুঝছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে 8,000 গাড়ি থামাইতে হলে 8,000 গাড়ি ন থামাইবে না গাড়ি থামাইতো না, আর হবে গাড়ি থামাই বইতো না, কেন থামাইবো? 5 টাকা মাইতে থামাই তো উঠবো, আর গাড়ি লইতো না তাহলে। না না, গাড়ি টানা যায় তো সবাই সামনে কি বললে মানি যাবি কই, বুঝছেন না? আন্ডার রোগের গার্ডিয়ান মাত্র আমরা 3 জন, কখন বুঝলেন? আর কেউ গার্ডিয়ানস নাই। লক করে দাও, তিনটে লক করে দাও, আসবে লক করে দাও। নাসিবে উড়ি ধর লক করে দাও দরজা। সাইলেন্স সাইলেন্স করে দিতে হবে, সাইলেন্স মোবাইলত মুখ টুকুর পুরো দাগ দাগ করে ফেলি মানে পরিকল্পনা মাঝে 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 মারা আর বাঙ্গিলাম কথা মাঝে দিলে না, মানে সুস্থ মাঝে 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 তো চলে যাও না, তো ভাড়া তো
সিটি স্ক্যান ধরেন ভাই এর ধরনের একটা বন্ধুর ফ্যাক্টরি তারপর লড়লে মারতেন টেনশন না লইল না ভালো ভালো হামদে টেনশন বেলা লাগতে আর ভাই কি বলা এটা একটা হচ্ছে হচ্ছে মানে আমি একটা আপনি একটা মানব আমি লাগি জান রেন্ডি না হচ্ছে হ্যাঁ তাই রাত ফোন লোক পড়া দিন এটা ফোন করে দিদি হ্যাঁ না এটা কিছু লাগে তো ফোন না করো আমি নিজে মানে কথা বললে গেল আর ফোন তারা খুল দাদা একটা একটা কি বলো আসছে কিনা ফোন করে দিদি না মেরে তো যাইবার কথা আছে আজকে কি আসছে কিনা ফোন করে দিদি হ্যাঁ দেখতে লাগবে না হ্যাঁ দুদিন আগে একটা সমাধান করে এসে যায় জি তো এখন ফোন দিন যে কারণে অনেকে অন্য ফোন তো মেরে ফোন দিন এটা মা দিদি ফোন তো কি হয় ও হতে কি অন্য ফোন ভাষা না কিলা ভাষা নাই ভাই তোর মাইল নাই ভাই তো আদুরি কাজে তোরা দেখি আচ্ছা ফাঁসে খাইলে কি মানুষের বন্ধু করে খানা না কুলিয়ার বাজারের চেষ্টা করে বুঝলেন না লড়ে আরে মারি রে মারি পিছে মারে কি এও বুঝু না এই তোরা ধরে হেল লাগা আই তুমি কোন লই মোটর সাইকেল ওনার আস্তে আস্তে সময় দিতে পারেন না সব এলে ব্যাপার দিলে আরো ইয়ে জল ভাই খাটা ধরে এখন তো সাইলেন্স অফ করে সাইলেন্স অফ করে দেবো আগত খাটা ধরে মাত্র তো না করে দেবো এই ফেলি নইলে কাজ করতো হাটা ধরে সিটি সেন্টারে দৌড়িলি রোজন রোড না এটার আর চিন্তাও করতো না এদিকে সাইলে মনে হইলো না বুঝতে পারো না গাড়ি ভিতরে এটার এখন আমাদের লাভ কইজুম না লাভ কইজুম আমরা এখন এই লাইভ আপাতত এখানে আমরা সমাপ্ত করবো। পরবর্তী নিউজ আমরা চিটাং মেডিকেলে গিয়ে আমরা দেখব রোগীর কী অবস্থা, রোগীর কন্ডিশন কীরকম। তারপর ইনশাল্লাহ চিটাং মেডিকেলে অ্যাডমিট হওয়ার পর আমরা আবার লাইভে আসবো। এই রোগীর পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো, আমি দেশবাসীর কাছে তুলে ধরবো এই রোগীর অবস্থা। এই যে নির্যাতিত মহিলা, এই মহিলার সকল কিছু আমি এটা পর্ব সিস্টেম করে আমি তুলে ধরবো। এবং এই মহিলাকে, এই রুজি আক্তারকে ওর স্বামী যেভাবে নির্যাতন করছে, ওই স্বামীর বখাটে স্বামীর, দুর্চরিত স্বামীর সর্বোচ্চ শাস্তি কামনা করি প্রশাসনের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের 18 কোটি মানুষের মা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছেও এই মেয়েটির এই করুণ অবস্থা, এই নির্যাতিত অবস্থার এই যে মাইকে অর্থাৎ ওর স্বামী যেভাবে নির্যাতন বা নির্যাতিত করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই। আমি এখন এই লাইভ আপাতত এখানে আমি পরিসমাপ্ত করতেছি। নেক্সটে আমি চিটাং মেডিকেলে গিয়ে অ্যাডমিট হওয়ার পর আমি সকল এই পরীক্ষা নিরীক্ষা করার পর আমি এরপর লাইভে আসবো। এখন আপাতত এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এই মেয়েটি, এই মহিলাটি খুবই নির্যাতন, খুবই নির্যাতিত। এই মেয়েটি আপনার বোন হতে পারে, এই মেয়েটি আপনার মেয়ে হতে পারে, এই মেয়েটি আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের নাতনি, আপনাদের মেয়ে হতে পারে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন এই মেয়েটি যেন সুষ্ঠু একটি বিচার পায়, এই মেয়েটি যেন সুষ্ঠু একটি বিচার পায়, এই মেয়েটি যেন সুষ্ঠু একটি যেন বিচার পায়, এই কামনা করে আমি আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।